আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আজকে আমি গিয়েছিলাম নারী উদ্যোক্তা মেলায়। আসলে এই মেলাটা প্রত্যেক বছরে কিন্তু বগুড়াতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে হয়। এবছর কিন্তু এই মেলাটা হচ্ছে পুলিশ প্লাজার নিচতলায়। প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু অনেক আপুরা অংশগ্রহণ করেছে এই মেলায় এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম মনোমুগ্ধকর ছিল এবং কালেকশনগুলোর পাশাপাশি কিন্তু এখানে খাবারেরও বিভিন্ন স্টল ছিল। তো আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে এবার কি কি বসেছে এবং কি টাইপের কালেকশন এবার মেলাতে পাওয়া যাচ্ছে। তো যারা বগুড়াতে আছেন ঘুরে আসতে পারেন। এটা 23 তারিখ থেকে শুরু হয়েছে, মানে শনিবার থেকে শুরু হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মেলাটি পুলিশ প্লাজায় থাকবে নিচতলাতে। এবং এখানে খাবারের আইটেম বলতে যেগুলো ছিল, কেক থেকে শুরু করে বিভিন্ন পিঠা, মানে অনেক কিছু খাবার দাবার এখানে ছিল। প্রথম দিন জন্য হয়তো বা স্টল দুই একটা একটু ফাঁকা ছিল, হয়তো বা সামনের দিনগুলোতে সেই স্টলগুলোতেও হয়তো বা আমরা দেখতে পাবো যে কেউ না কেউ হয়তো বা কোনো খাবার হোক বা কোনো প্রোডাক্ট হোক, যে কোনো কিছুই হয়তো বা উঠাবে। তো আমরা এখানে বিভিন্ন ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে সব খাবারগুলো ট্রাই করছিলাম। এই মেলাগুলোতে যেটা হয় যে একদম ঘরের যে স্বাদটা, ঘরোয়া যে স্বাদ আমরা ঘরে যেভাবে তৈরি করে খাই, যে কোনো খাবার আসলে সেই স্বাদটা পাওয়া যায়। তো আমরা প্রথমে যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে মাশরুম, এবং এটা দাম ছিল পার পিস 20 টাকা। আচ্ছা, পার পিস 20 টাকা, সরি পার পিস 10 টাকা। তো এখান থেকে আমরা এটা কিন্তু পিস হিসাবে, তো এটা আমরা পিস হিসাবে নিয়েছিলাম 10 টাকা করে। এবং তারপরে এখানে মোমোস ছিল যেটার প্রাইস ছিল 20 টাকা করে। এবং প্রচুর প্রচুর এখানে খাবার ছিল, চিকেন বল থেকে শুরু করে, মানে বাচ্চাদের জন্য তো অনেক ভালো। এবং এগুলো যেহেতু বাসার খাবার, একদমই হেলদি খাবার। বাসার খাবার তো সবসময় অনেক সুন্দরভাবে তৈরি করা হয় এবং খুব যত্ন সহকারে তৈরি করা হয়। তো যাদের ঘরে ছোট বাচ্চারা আছে বা ছোট বাবু আছে, একবার আসলে ঘুরে আসতে পারেন। এবং এই টাইপের মেলায় গেলে যেটা হয়, বাচ্চাদের যে কেক দেখলে একদম লোভ সামলাতে পারে না। তো সারফরাজেরও সেম অবস্থা, সারফরাজের জন্য একটা কেক নিয়ে নিলাম। এবং কেকের টেস্ট যদি বলি, আমার কাছে ভালোই লেগেছে, তবে দামটা আমার কাছে অনেক কম মনে হয়েছে, মাত্র 40 টাকা। তো তারপরে এখানে আরও অনেক কিছু ছিল, আমরা মানে একটা একটা করে ট্রাই করছিলাম সব কিছুই, যেটা যেটা দেখে একটু লোভনীয় লাগছিল সেই টাইপের খাবারগুলো আমরা নিচ্ছিলাম এবং ট্রাই করছিলাম যে আসলে টেস্ট কেমন। সবগুলো টেস্টই মোটামুটি অনেক ভালো ছিল। যারা বগুড়াতে আছেন একবার হলেও ঘুরে আসতে পারেন। আর এই টাইপের মেলাগুলোতে আসলে যেতে আমার খুবই ভালো লাগে, তাই যখনই খবর পেলাম যে মেলা শুরু হতে যাচ্ছে তাই ছুটে গেলাম। তো আমি একটা পুডিং নিয়েছিলাম, কারণ পুডিং হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার, তাই দেখে আর মনে হলো যে একটু ট্রাই করি, যদিও আমি নিজেও বানাতে পারি খুব মজা করে। তারপরেও ভাবলাম যে একটু ট্রাই করি। এবং তারপরে এখানে কিছু পিঠা ছিল, যেমন পাটিসাপটা পিঠা, সেটা আবার দুধে ভিজানো। এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই পিঠাগুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। তো টেস্টটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, সবগুলো টেস্টই ভালো লেগেছে, কারণ আমার আসলে ঘরের খাবার খেতে বেশি ভালো লাগে, সবগুলোতে ঘরের ছোঁয়া ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই ভালো লেগেছে। আর এখানে একটার পর একটা আমরা খাবার ট্রাই করছিলাম, তবে কেনাকাটা তেমন কোনো কিছু আজকে কেনাকাটা করা হয়নি, যেহেতু আরও 5 দিন মেলা আছে, ইনশাল্লাহ আবার যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে বিশেষ করে এখন যেহেতু শীত চলছে এবং এখন তো পিঠার সিজন চলছে, তো সব পিঠাই ট্রাই করছিলাম। এবং যেহেতু সারফরাজ আমার সাথে ছিল, তো সারফরাজকেও নতুন নতুন পিঠা আসলে খাওয়াচ্ছিলাম, যে আসলে বাসায় তো করা হবে, যেহেতু আমরা মেলাতে গিয়েছি তাই আসলে পিঠাটাই বেশি ট্রাই করছিলাম। এবং যেহেতু শীত, এই কারণে পিঠার আইটেমটাই এখানে বেশি। তো দেখে বুঝতেই পারছেন কত লোভনীয়